হাই, দ্য ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন তো তালের সিজন, তাই ভাবলাম যে এবার তাল দিয়ে একটা নতুন কোনো রেসিপি বানানো যাক। কারণ এর আগের বার আমি পাকা তাল দিয়ে তালের বড়া বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো প্রথমে আমি তালের খোসাটাকে আর কি ছাড়িয়ে নেব। এই যে কালো রঙের খোসাগুলো রয়েছে, এইগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপর এই তালটাকে ভেঙে দেখব যে এর মধ্যে কটা আটি হয়েছে। তো আমার মনে হচ্ছে এখানে 3টে আটি বেরোবে। তো তারপর সেই আটিগুলোকে একটা একটা করে গামলাতে নিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তার ফলে কি হবে, যখন আমি এই তালের থেকে রসটা বের করব তখন খুব সহজেই হয়ে যাবে, মানে খাটনিটা অনেকটা কমে যাবে আর রসটাও খুব ভালোভাবে নিংড়ে বেরিয়ে আসবে। তো এখানে আমি প্রত্যেকটা তালের আটিকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে রস বার করার জন্য আমি নিয়েছি একটা ঝাঁঝরি করা থালা, মানে একটা বড় ছিদ্রযুক্ত স্টেনার। আর এরকম থালা দিয়ে কিন্তু তালের রস বেশ ভালো হয়। এই দেখুন কি সুন্দরভাবে রস বেরিয়েছে। তো এভাবেই আর কি হালকা হালকা করে ঘষে নিলে অতটা বেশি খাটনি হয় না। আর আমি এই তালের আটিগুলোকে একবার এভাবে ঘষে নিয়েছিলাম থালাতে, তারপর আরও একবার একটু জল দিয়ে ভালো করে মেখে আটিগুলোকে আর একবার ঘষে নিলেই সব রস বেরিয়ে আসবে। আর এই কাজটা যে শুধু এরকম থালাতেই হয় সেটা কিন্তু না, আপনারা চাইলে কোনো বড় গ্রেটার হয় না, সেই গ্রেটার দিয়েও করতে পারবেন। অনেকে আবার বাঁশের ঝুড়িগুলো যে হয় সেই ঝুড়ি দিয়েও করে। যার যেরকম সুবিধা সে সেরকমভাবেই আর কি তাল থেকে পাল্প বের করে নেয়। তো এখানে আমি পুরোটা তালের পাল্প বার করে নিয়েছি। এবারে এই তালের পাল্পটাকে একটা সুতির কাপড়ে ঢেলে ভালো করে গিঁট মেরে ওপরে একটু কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রাখবো। তার ফলে কি হবে, এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর তালের মধ্যে যে একটু তিতকুট ভাবটা লাগে সেটা আর থাকবে না, কারণ এই জলটার মধ্যেই কিন্তু তেতো ভাবটা থাকে। সেই কারণে এইভাবে ঝুলিয়ে রাখা। আর এখানে আমি একটা নারকেল নিয়েছি, এই নারকেলটাকে ফাটিয়ে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নেব, মানে গ্রেট করে নেব। তো এখানে আমি অর্ধেকটা নারকেল গ্রেট করে নিয়েছি, আর যে তালের পাল্পটাকে আমি ঝুলিয়ে রেখেছিলাম সেটাকেও এখন একটা বাটিতে ঢেলে নেব। এই দেখুন, একটা তাল থেকে এতটা রস বেরিয়েছে। এবারে এই রসটাকে আমি ঢেকে রেখে দেব। আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে 1/2 লিটার দুধ ভালো করে জাল করে নেব। আর এতে দিয়ে দেব একটা তেজপাতা আর 2-3টে এলাচ। এখন আমি একটা কড়াই নিয়ে এই কড়াইয়ের মধ্যে সেই যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম সেটাকে ভালো করে জাল করে নেব। আর এদিকে দুধটাকে আমি ছোট ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো এই দুধটাকে খুব ভালো করে ঘন করে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে তালের পাল্পটা জাল করতে করতে অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় এতে দিয়ে দেব ভালো করে ফুটিয়ে রাখা দুধ। আর দুধটাকে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তারপর এতে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকোল। আর নারকোল দেওয়ার পরেই এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তারা সেই অনুযায়ী চিনিটা দেবেন। তারপর এতে দিয়ে দেব অল্প একটু চালের গুঁড়োকে একটু জলে গুলে, তাহলে কি হবে, এর বাইন্ডিংটা খুব ভালো আসবে। আর এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু শুকনো ময়দাও দেওয়া যেতে পারে, তবে 1 চামচের বেশি কিন্তু নয়। তো এখানে তালের মিশ্রণটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে। এখন এটা ঠান্ডা হয়ে গেলেই এটাকে বরফি বা সন্দেশের আকার দেওয়া যাবে। তো এখানে আমি একটা থালায় একটু ঘি নিয়েছি। তো ঘিটাকে খুব ভালো করে থালাটাতে মেখে নিয়ে তারপর ওতে সেই মিশ্রণটাকে আমি ঢেলে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর। তারপর সেই মিশ্রণটাকে একটা খুন্তি দিয়ে এরকম করে ছড়িয়ে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক এটা শক্ত শক্ত হয়ে আসবে, মানে অতটাও শক্ত না, তবে মানে এটাকে পিস পিস করে কেটে হাত দিয়ে ওঠানো যাবে এরকম ধরনের হয়ে আসবে। তো আমি সবগুলোকেই খুব ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে উঠে আসছে। তো এখন আমি এটাকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। তো তালের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটাকে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আজকের মতো টাটা, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।